আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি কিন্তু একজন গাছপ্রেমী মানুষ, আর গাছ ভালোবাসি, আর গাছ পরিচর্যা করতে আরও বেশি ভালোবাসি। আর আমার ছাদে কিন্তু ছোট্ট পরিসরে আমার একটি ছাদ বাগান রয়েছে। সেখানে এত গাছ নেই, কিন্তু চেষ্টা করছি বাড়ানোর জন্য। এই যে দেখেন, দুইটি ড্রামে, বড় বড় ড্রাম, সেখানে মাটি প্রস্তুত করে রেখেছি। আর এখানে আমি নিয়ত করেছি আমি বড় বড় দুইটি গাছ দিব। আর আমার একটি শখ ছিল এখানে একটি 12 মাসি আমের জাত দিব, মানে 12 মাস জানি আম খেতে পারি, কয়দিন পর পরই বড় হয় এরকম একটি জাত। তো আমি পেয়ে গেছি। এক ভাইয়ের সাথে আমার পরিচয় ছিল, সেটি মানে উনি অনেক দিন যাবৎ গাছ বিক্রি করে। তো উনি আমাকে বলল গাছ আমি এনেছি, আপনি নিয়ে যান। তো আরেকটি গাছ নিয়েছি ওনার পছন্দে, সেটা হচ্ছে আমের নাম হচ্ছে মিয়াজাক। তো এটি আমেরিকান একটি জাত, এটি নাকি বিশ্বের দামি একটি আম গাছ। তো আমি কলম চারা নিয়েছি দুইটাই। কলম চারা একটু দাম বেশি নেয়, কিন্তু শখের জিনিস তো চারা নিব কেন, চারা নিলে তো অনেক দিন সময় লাগবে। তো যার কারণে একটু দাম বেশি নিলেও আমি এই চারাগুলোই সংগ্রহ করছি। আর আমার হাতে কিন্তু মানে মোবাইল, আমি নিজেই কিন্তু ভিডিও করছি, কারণ আমার তো ক্যামেরাম্যান নেই। আর আমার পেজটা কিন্তু একদম নতুন। সবাই আমার পাশে থাকবেন, ফলো দিবেন, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করবেন। অবশ্যই আপনারা যদি পাশে থাকেন তবে আমি এগিয়ে যেতে পারবো। আর এই যে দেখেন, ড্রামে একটু মাটি আমি বেশি দিয়েছি, কারণ কি জানেন, এখানে দিয়েছিলাম যে মাটি আস্তে আস্তে নিচু হয়ে যাবে, কিন্তু তার আগেই তো আমি মাটি প্রস্তুত করে রাখার 2-1 দিন পরেই তো আমি গাছটা পেয়ে গেলাম। তখন আমাকে এখানে বাধ্য হয়ে মাটি সরাতে হচ্ছে। আর উনি কিন্তু আমাকে একটু দাগ দিয়ে দিয়েছে যে গাছটি কতটুকু বসাতে হবে, সেই অনুযায়ী আমি গাছটাই যে বসিয়ে নিচ্ছি। আপনারা খেয়াল করেছেন কি, একটু দাগ দেখা যাচ্ছে? তো আমি কিন্তু ওইভাবেই গাছটা দিয়ে দিচ্ছি। দেখেন, গাছ পরিচর্যা করতে এত ভালো লাগে। আর আমার ছাদে আমি 2 বেলা আসতে হয়, আমার কষ্ট হয়ে যায়, কিন্তু তারপরেও আমি 2 বেলা ছাদের গাছের সাথে আমার দেখা না করলে ভালো লাগে না। আমি গাছের দিকে শুধু তাকিয়ে থাকি, এটা পরিষ্কার করি, ওটা পরিষ্কার করি। গাছ আমার বন্ধু, কেমন যেন মনে হয় এটা আমার সন্তানের মতো। এত ভালো লাগে আমার গাছ পরিচর্যা করতে, মানে ফল খাওয়ার চাইতে দেখতেই আমার কাছে বেশি ভালো লাগে। যে কোনো ধরেন সবজি আছে, যেমন কাঁচামরিচ আছে, আমার এখানে বেগুন আছে, পেঁপে আছে। আমি আপনাদেরকে সবাইকে একদিন ভিডিও করে সম্পূর্ণটা দেখাবো। দেখেন, একটু চাপ দিয়ে দিচ্ছি, কারণ ঝড়ের দিন, আর গাছটা হচ্ছে একটু উপরের দিকে হয়ে যাচ্ছে। যখন লেগে যাবে তখন শক্ত হয়ে যাবে, কিন্তু এখন তো ঝড় বৃষ্টির দিন, একটু চাপ দিয়ে দিচ্ছি। দেখেন কত লম্বা গাছ। আমি ইচ্ছা করে একটু বড় সাইজের গাছ নিয়েছি। এই যে দেখেন একটি বাঁশ, এই বাঁশটাতে আমি কী করব, এটি হচ্ছে আপনার গাছের সাথে বেঁধে দিব, কারণ ঝড়ের দিন একটু শক্ত করে ওটা একটু সাপোর্ট দিলে গাছটা সুন্দরভাবে দাঁড়িয়ে থাকতে পারবে, এবং টেনশন দূর হবে যে গাছটা পড়ে যাবে না। যার কারণে আমি এইটা বেঁধে দিচ্ছি। কি সুন্দর করে বেঁধে দিচ্ছি, ভালো লাগছে। আর অলরেডি কিন্তু আমি আরেকটা গাছ রোপণ করে ফেলেছি। যেহেতু আমি একা ভিডিও করতে পারি না, যার কারণে আমি একটু স্কিপ করে আমি ওই গাছটা বুনে দিয়েছি। তো 2টা গাছে অনেক সুন্দর হয়েছে। এরপর আমি 1 বালতি পানি দিয়ে দিব গাছের গোড়া, যেহেতু নতুন করে আমি এখানে রোপণ করলাম। তো পানি নিয়েছে ছাদে, আমার লাইনে করা আছে ছাদে, এর জন্য আমি পানি নিচ্ছি।